রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ৩টা থেকে শুরু হয়ে এই আলোচনা চলবে রাত ৮টা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আসতে শুরু করেছেন কিনা, তারা কি চান, এই বিষয়ে আপনার সাথে কারো কোনো কথা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। চৈতি, আমি রাষ্ট্রীয় অতিথি ভবন এর সামনে রয়েছি, যমুনার সামনে। সেখানে প্রধান উপদেষ্টার যেটা বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ৩টা থেকে বৈঠক শুরু হবে এবং সেই বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসার পরে এটি হচ্ছে দ্বিতীয় বৈঠক এবং এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা তাদের প্রেসিং এর সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এখানে গণঅভ্যুত্থানে যে অংশ গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত যে দলটি ছিল আওয়ামী লীগ, সেটা থাকবে না। কিছু যে দলগুলো রয়েছে আমি কিছু আপনাকে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেটা বলি। সেটা জাতীয় পার্টিকে ডাকা হয়েছে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলকে ডাকা হয়েছে, মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসকে ডাকা হয়েছে। একই সাথে খেলাফতের অপর অংশ জমিয়তে উলামায়ে ইসলাম সহ কয়েকটি ধর্মভিত্তিক দলকে ডাকা হয়েছে। 12 দলের জাতীয়তাবাদী সমমনা জোটকে ডাকা হয়েছে এবং 12 দলীয় জোটকে ডাকা হয়েছে সন্ধ্যা 6টায় এবং 3টা থেকে ক্রমান্বয়ে এই দলগুলো আসতে থাকবেন এবং ডাকা হয়নি আওয়ামী লীগ এবং বাম গণতান্ত্রিক জোটকে। তো আমরা যেটা জানতে পেরেছি এখানে এই প্রেস উইং এর অন্তর্বর্তীকালীন সরকার প্রেস উইং থেকে আমাদেরকে যা বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে দেশের সংস্কারমূলক যে কর্মকাণ্ড রয়েছে সেটার নিয়ে আলাপ আলোচনা হবে এবং বিভিন্ন রকমের মতবিনিময় হবে কিভাবে সেটা রোডম্যাপ দেওয়া যায়। তো এই বৈঠকটা শুরু হবে ঠিক 3:30 থেকে। তো আপনি জানেন এখন ঘড়ির কাঁটায় 2টা বাজে এবং আমরা পরবর্তীতে বৈঠক শেষে আমরা আপনাকে জানাতে পারবো এই সিদ্ধান্ত এবং প্রত্যেকটা দল ক্রমান্বয়ে 3:30 থেকে আসা শুরু হবে। চৈতি, রোজ ধন্যবাদ আপনাকে।